আমার দয়া অনেক কম। আমার মা, আল্লাহু আকবার, আমার সন্তানটা দয়া কম হওয়ার কারণেও যদি জানি আমার সন্তানটা অমুক জায়গায় গেলে কোনো বিপদে পড়ে যাবে, আমি মা করছিন কালো সন্তানকে যাইতে দিব না। আল্লাহ পাকের মায়া যদি বেশি হবে, আখিরাতের আদালতে বিচার করার পর আদর করে বানানো বান্দাকে কেমনে তার বান্দাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামে পড়িয়া যখন বান্দা কাঁদিবে, মৌলা হইয়া কেমনে তুমি সহিবে, আল্লাহ হইয়া কেমনে তুমি সহিবে। মহিলা ডাকতে বলে, পয়গম্বর, আমি মা, আমার মায়া কম হওয়ার কারণে আমি সন্তানকে কোনো বিপদে ফালাইতে পারি না। আল্লাহ পাকের মায়া যদি বেশি হবে, তাহলে কিভাবে তার আদর করে বান্দাকে জাহান্নামে জ্বালাবে? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, কারণ আল্লাহর বান্দির কথাও তো ঠিক আছে, একেবারে ফালায় দেওয়া না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মহিলা মা, আমি আজকে তোমাকে কিছুই বলতে পারবো না। এরে মা, তুমি আগামীকাল আসিও। আল্লাহর বান্দি, আল্লাহর পয়গম্বর আল্লাহর বান্দিকে বিদায় করে দিলেন। আল্লাহর বান্দি গিয়া শুধুমাত্র টেনশন একটাই, আল্লাহ তোমার ব্যাপারে এমন কথা বললাম, না জানি আমার এরকম গুনাহ হয়ে গেল কিনা। টেনশনে ঘুমায় না। আল্লাহর পয়গম্বর তো নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল পয়গম্বরকে না বলে। বলে, জিবরাইল কি নিজের থেকে কোনো কথা বলে? বলে, না না, জিবরাইল নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে আমার আল্লাহ না বলে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহর পয়গম্বর গভীর রাত, আল্লাহর পয়গম্বর নামাজের সেজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, দয়ার মালিক, তুমি বলে দাও আসলে তোমার দয়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? আল্লাহর পয়গম্বর কান্না করতেছে, রাত্র অন্ধকার। আল্লাহর পয়গম্বর কান্না করলেন, কিন্তু পয়গম্বরের ধৈর্যটা আমার আল্লাহ পরীক্ষা করার জন্য প্রথম রাত্রে উত্তর দিলেন না। বাজান কথা সংক্ষেপ করে দেই। আল্লাহর বান্দি সকাল যখন হইল পয়গম্বরের কাছে আসলো, ডাক দিয়ে বলে, পয়গম্বর বলুন তো দেখি আল্লাহ এই ব্যাপারে কি ফয়সালা দিয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা, এই পর্যন্ত আল্লাহ আমাকে কিছুই জানা নাই, বলতে পারবো না। মহিলা পরের দিন আবার বাসায় চলে গেলেন। আল্লাহর বান্দি এরকম ভাবে 3 দিন আসলেন, পয়গম্বর 3 দিন ফিরায় দিলেন। তৃতীয় দিনের পরে চতুর্থ দিনের মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাইলেন, আসলে আল্লাহ পাকের মায়া বেশি নাকি দুনিয়ার মানুষের মায়া বেশি? 3 দিনের পর চতুর্থ দিনের মাথায় আল্লাহর বান্দি পয়গম্বর দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর তাকে জানাইলেন, আল্লাহর দয়া বেশি না মানুষের দয়া বেশি? এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে প্রশ্নের উত্তর পাইছে কয়দিন পরে? কথা কয় না। 3 দিন পরে, 4 দিনের মাথায় 3 দিন পরে আল্লাহর পয়গম্বর এই মহিলাকে প্রশ্নের উত্তর শোনাইছে কয়দিন পরে? আপনারা শুনবেন কয়দিন পরে? হ্যাঁ, আজকেই শুনবেন? না না, আল্লাহর পয়গম্বরের কাছে মহিলা 3 দিন আসছে, আসে নাই?
আল্লাহর বান্দি 3 দিন 3 রাত টেনশন করেছে, আসলে ব্যাপারটা কি, আল্লাহ এরকম করলেন কেন? নানান টেনশনের কারণে আল্লাহর বান্দির চোখের ভিতরে ঘুম নাই, আল্লাহর পয়গম্বরের ঘুম নাই, রাত্র জাগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর প্রশ্নের উত্তর পাইছে 3 দিন পরে, মহিলা প্রশ্নের উত্তর শুনছে 3 দিন পরে। আপনাদের যদি শুনতে হয় কমপক্ষে এরকম ভাবে শেষ রাত আখিরি মুনাজাতের আগ পর্যন্ত থাকতে হবে। থাকবেন নাকি ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা থাকবেন না। মানুষের একটা প্রাণ, একটা জান আছে না নাই? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা দান করছেন তার মধ্যে থেকে একটা সূরার নাম হলো সূরা ইয়াসিন। আপনারা জানেন? হ্যাঁ, ফজরের নামাজের পরে আমলের এক সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কিছুই কইবেন না? হ্যাঁ হ্যাঁ, কি আপনারা রোজা ছিলেন নাকি সারাদিন? না ঘুম ধরছে? ঘুমে ধরছে? কোথাও কয় না। কি রাগ করছেন? ঘুমে ধরে নাই তো? গত বৃহস্পতিবার আপনাদের নাটোরে রহিমপুরি মাহফিল করলাম, ঘুম ভাঙা। শুক্রবারের দিনও মাদ্রাসার মাহফিলে ঘুম ভাঙা। শনিবারের দিনে একই অবস্থা, আজকেও এই জায়গায়। আপনারাও কি মাহফিল করছেন নাকি? এই জন্য বাজান একটু কথাবার্তা বলিয়েন নাকি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি কোনো আল্লাহর বান্দা শব্দ জোরে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন শব্দের মাধ্যমে এত বেশি খুশি হই না, যত বেশি খুশি হই আল্লাহু আকবার শব্দের মাধ্যমে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা মুসলমানদের জন্য ফিতরাত। মুসলমানের সন্তান যখন দুনিয়াতে আসে, ওই আল্লাহর বান্দার ডান কানে আজান দিতে হয় কি হয় না? ডান কানে আজান, বাম কানে ইকামত। এর নবীর উম্মতের দল, এবার বলুন তো দেখি আজানের প্রথম শব্দটা কি? আজানের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, তোর আজান আর ইকামত হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, দুনিয়া জমিনে ফজর, আসর, মাগরিব, ইশা যেটাই বলুন না কেন, নামাজের মুয়াজ্জিন আজান দিয়া দেয়, আজানের কিছুক্ষণ পরে ইকামত হয়ে যায়। ইকামতের পরে আল্লাহর বান্দা ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, দুনিয়ার জমিনে এরকম তুমি দেখতে পাইবা না। মুয়াজ্জিন আজান দিল, ইকামতটা দেওয়ার পর ইমাম সাহেব আল্লাহু আকবার না বইলা বলল, মুসল্লি ভাইরা আপনারা একটু বসেন, আমি গোসল করে আসি অথবা খানা খায় আসি, এরকম বলে নাকি? মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দা ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বান্ধিয়া ফালায়। তার মানে কি বোঝা যায়? ইকামতের শেষের পরে আর লম্বা টাইম তোমাকে সময় দেওয়া হবে না। এর নবীর উম্মতের দল, আমরা যখন দুনিয়াতে আসলাম, আমাদের ডান কানে আজান আর বাম কানে ইকামত আওয়াজ হয়ে গেছে। এবার যখন জানাজাকে সামনে নিয়া আপনাকে আমাকে 4 তাকবীর দিয়া বিদায় করে দেয়, ওই জানাজার নামাজের ভিতরে কিন্তু আজানও নাই, ইকামতও নাই। জোরে কোন ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম ডাক দিয়ে বলে, দুনিয়া লম্বা টাইম তুমি কাটাইলা, মনে করিও না 60, 70, 80 বছরের জিন্দেগি আমি কাটাইলাম। এরে আল্লাহর বান্দা, ওই যে তোমার ডান কানে আজান আর বাম কানে ইকামত হয়ে গেল, এখন মাত্র শুধুমাত্র আল্লাহু আকবার বলা ইমাম সাহেবের বাকি ছিল। ইকামতের পরে ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে যেমন সময় বেশি নেয় না, তোমার 60, 70, 80 বছরের জিন্দেগি এই মাত্র কয়েক সেকেন্ডে সময়।
তাহলে বান্দা তোর জিন্দেগির শুরুটা ধইল আল্লাহু আকবারের আজান দিয়া, শেষে ইমাম সাহেব তোকে চিরবিদায় করে দিতেছে আল্লাহু আকবারের আওয়াজ দিয়া, জোরে কোন ঠিক কিনা? তার মানে বান্দা আল্লাহু আকবার তোর শুরুতে, আল্লাহু আকবার তোর শেষে, মাঝখানে সময়টাতে কি তুই এরকম ভাবে আমি আল্লাহ পাককে ভুলিয়া থাকবি? না, না, হইতে পারে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া কয় তোর পুরা জিন্দেগিটা চলবে আল্লাহ পাকের বিধানে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিনিস্ত নাম শির সাকর নিকুনাত যা মংতামাম। তাহলে আমরা যখন আল্লাহু আকবার এরকম বলতে বলবো, আস্তে বলবেন নাকি জোরে? কথা কয় না, জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, যখন তোমরা আল্লাহু আকবার শব্দ জোরে বলো, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আওয়াজটা জোরে দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেই। মুফাসসিরিন কিরাম ডাক দিয়া বলে, এরে বান্দা একটু লক্ষ্য করে কেন দেখো না, আল্লাহু লিখতে 4টা অক্ষর লাগে, জোরে কোন কয়টা? আল্লাহু লিখতে অক্ষর লাগে 4টা, আবার আকবার শব্দ লিখতে অক্ষর লাগে কয়টা? আকবার শব্দ লিখতে অক্ষর লাগে 4টা। এবার বলুন তো দেখি 4 4 কত হইল? আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, যখন তুই আমি আল্লাহ পাকের কোরআন শোনার পরে জোরে বলবি আল্লাহু আকবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 8 অক্ষরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের চাবি রাখিয়া দিয়েছি। তুই আল্লাহু আকবার শব্দ জোরে বলতে দেরি করবি, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি করব না। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। দিনে সূর্য ওঠে ভাই জানজারি শালায়, রাতে চন্দ্র আলো দেয় তারি দয়ায়। দিনে সূর্য ওঠে ভাই জানজারি শালায়, রাতে চন্দ্র আলো দেয় তারি দয়ায়। বলুন তো দেখি, রাতে কার দয়া চন্দ্র আলো দেয়? জোরে বলেন, কার দয়ায়? আল্লাহ পাকের দয়া আছে না নাই? আল্লাহ পাকের দয়া কম না বেশি? কথা কয় না, কেমন বেশি? আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়া বলেন, সমুদ্রে যত তুমি পানি দেখবা, ওই সমুদ্রের পানি পরিমাণ মায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখিয়া দিয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা ওই সমুদ্রের ভিতরে একটা সোনামুখী সুই ঢুকায়, ওই সুইটা উঠানোর পরে যতটুকু সূর্যের মাথায় পানি উঠবে, সেই পরিমাণ মায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিয়েছেন। এবার বলুন তো দেখি, আল্লাহ পাকের মায়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? কথা কয় না। আপনারা বলতেছেন আল্লাহ পাকের মায়া বেশি, কিন্তু বাজান খুব খেয়াল করে কথা শুনবেন, তখনও পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা সাহাবিয়া আল্লাহর পয়গম্বরের কাছে ছোট্ট একটা বাচ্চা নিয়া আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, পয়গম্বর বলুন তো দেখি, আল্লাহ পাকের মায়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? আপনারা কিছুক্ষণ আগে বলছেন কার দয়া বেশি, কিন্তু মহিলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর বলুন আল্লাহর দয়া বেশি না মানুষের দয়া বেশি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মহিলা মা, তুমি কেমন কথা বললা? তামাম কুল কায়নাতের যত প্রাণী আছে, যত কিছু আছে, সব কিছু চাইতে আমার মাওলা পাকের মায়া বেশি। মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার এই কথাটা আমি মানতে রাজি না। জোরে কর নাউজুবিল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, মহিলা মা, কেন তুমি কথা মানবা না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ পাকের যে মায়া বেশি না, এই ব্যাপারে আমার কাছে দলিল আছে। কি আছে? কথা কয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মহিলা মা,
কেমনে তুমি বললা তোমার কাছে দলিল আছে? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আগে সুন্দর করে আমার কথাটা শুনবেন। আমার কোলের ভিতর ছোট্ট একটা বাচ্চা দেখেন, এই বাচ্চাটা আমার বাচ্চা। এই সন্তানটা একসময় বড় হবে। এই সন্তানটা বড় হওয়ার পরে যত বড় চোর বাটপার লম্পট হোক না কেন, পয়গম্বর বলুন তো দেখি, আমার এই সন্তানটাকে দুনিয়ার কোনো বিপদে ফেলাইতে পারবো নাকি? বলেন, দুনিয়ার কোনো মানুষ পারে? হ্যাঁ, দুনিয়ার কোনো মা পারে না। নবীর উম্মতের দল বলে, একজন মায়ের 5টা সন্তান, 5 সন্তানের ভিতর থেকে 4 জন, একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার। 5 সন্তানের ভিতর থেকে এক সন্তানটা বড় বাটপার, এক সন্তান বড় বাটপার। 4 সন্তান সারাদিন চাকরি বাকরি করার পর সন্ধ্যা হয়ে গেলে বাসার ভিতর চলে আসে, কোনো টেনশন নাই। কিন্তু এই বাটপারটা যে 3 দিন আগে কোথায় যায়? আল্লাহর বান্দা 3 দিন গত না হইলে বাসার ভিতরে আসে না। বলুন তো দেখি, এই মা বাবার ওই সন্তান যারা প্রত্যেক দিন বাসায় আসে, ওদেরকে নিয়ে টেনশন করে না? যে আসে না তাকে নিয়ে টেনশন করে। বাটপারটাকে নিয়ে বড় টেনশন। বাবার অন্য অন্য সন্তান, 4 সন্তান বাবার কামাই করে নিয়ে আসে, সুন্দর করে খানা পিনা খায়, কিন্তু মা বেচারা খায় না। আল্লাহর বান্দা চুপ করে মুখটা বাঁকা করে বসা থাকে। ডাক্তার ডাক দিয়ে কয়, মা তুমি না খাইলে তোমার শরীরটা তো অসুস্থ হয়ে যাবে, তুমি কেন খাও না? ডাক দিয়া কয়, বাবা রে, আমার ওই বদমাসটার জন্য আমার খানা মুখের ভিতরে যায় না। এই যে মার কত মায়া। নবীর উম্মতের দল আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর আমার এই সন্তানটা বড় হবে, বড় হওয়ার পর যত বড় চোর বাটপার লম্পট হোক না কেন, পয়গম্বর বলুন তো দেখি, আমার এই সন্তানটাকে দুনিয়ার কোনো বিপদে ফেলাইতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কও, মহিলা মা, তা তো তুমি পারবা না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একজন মা, আমার দয়া অনেক কম। আমার মা, আল্লাহু আকবার, আমার সন্তানটা দয়া কম হওয়ার কারণেও যদি জানি আমার সন্তানটা অমুক জায়গায় গেলে কোনো বিপদে পড়ে যাবে, আমি মা করছিন কালো সন্তানকে যাইতে দিব না। আল্লাহ পাকের মায়া যদি বেশি হবে, আখিরাতের আদালতে বিচার করার পর আদর করে বানানো বান্দাকে কেমনে তার বান্দাগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামে পড়িয়া যখন বান্দা কাঁদিবে, মৌলা হইয়া কেমনে তুমি সহিবে, আল্লাহ হইয়া কেমনে তুমি সহিবে। মহিলা ডাকতে বলে, পয়গম্বর আমি মা, আমার মায়া কম হওয়ার কারণে আমি সন্তানকে কোনো বিপদে ফালাইতে পারি না। আল্লাহ পাকের মায়া যদি বেশি হবে, তাহলে কিভাবে তার আদর করে বান্দাকে জাহান্নামে জ্বালাবে? আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না, কারণ আল্লাহর বান্দির কথাও তো ঠিক আছে, একেবারে ফালায় দেওয়া না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মহিলা মা, আমি আজকে তোমাকে কিছুই বলতে পারবো না। এরে মা, তুমি আগামীকাল আসিও। আল্লাহর বান্দি, আল্লাহর পয়গম্বর আল্লাহর বান্দিকে বিদায় করে দিলেন। আল্লাহর বান্দি গিয়া শুধুমাত্র টেনশন একটাই, আল্লাহ তোমার ব্যাপারে এমন কথা বললাম, না জানি আমার এরকম গুনাহ হয়ে গেল কিনা। টেনশনে ঘুমায় না। আল্লাহর পয়গম্বর তো নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল পয়গম্বরকে না বলে। বলে, জিবরাইল কি নিজের থেকে কোনো কথা বলে? বলে, না না, জিবরাইল নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে আমার আল্লাহ না বলে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুজ জলিল। আল্লাহ
আল্লাহর পয়গম্বর গভীর রাত আল্লাহর পয়গম্বর নামাজের সেজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, দয়ার মালিক তুমি বলে দাও আসলে তোমার দয়া বেশি না দুনিয়ার মানুষের মায়া বেশি? আল্লাহর পয়গম্বর কান্না করতেছে, রাত্র অন্ধকার। আল্লাহর পয়গম্বর কান্না করলেন, কিন্তু পয়গম্বরের ধৈর্যটা আমার আল্লাহ পরীক্ষা করার জন্য প্রথম রাত্রে উত্তর দিলেন না। বাজান কথা সংক্ষেপ করে দেই, আল্লাহর বান্দি সকাল যখন হইল পয়গম্বরের কাছে আসলো, ডাক দিয়ে বলে, পয়গম্বর বলুন তো দেখি আল্লাহ এই ব্যাপারে কি ফয়সালা দিয়েছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মা এই পর্যন্ত আল্লাহ আমাকে কিছুই জানা নাই, বলতে পারবো না। মহিলা পরের দিন আবার বাসায় চলে গেলেন। আল্লাহর বান্দি এরকম ভাবে তিন দিন আসলেন, পয়গম্বর তিন দিন ফিরায় দিলেন। তৃতীয় দিনের পরে চতুর্থ দিনের মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাইলেন, আসলে আল্লাহ পাকের মায়া বেশি নাকি দুনিয়ার মানুষের মায়া বেশি? 3 দিনের পর চতুর্থ দিনের মাথায় আল্লাহর বান্দি পয়গম্বর দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর তাকে জানাইলেন, আল্লাহর দয়া বেশি না মানুষের দয়া বেশি? এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে প্রশ্নের উত্তর পাইছে কয়দিন পরে? কথা কয় না। 3 দিন পরে, 4 দিনের মাথায় 3 দিন পরে আল্লাহর পয়গম্বর এই মহিলাকে প্রশ্নের উত্তর শোনাইছে কয়দিন পরে? আপনারা শুনবেন কয়দিন পরে? হ্যাঁ, আজকেই শুনবেন? না না, আল্লাহর পয়গম্বরের কাছে মহিলা 3 দিন আসছে, আসে নাই? আল্লাহর বান্দি 3 দিন 3 রাত টেনশন করেছে, আসলে ব্যাপারটা কি, আল্লাহ এরকম করলেন কেন? নানান টেনশনের কারণে আল্লাহর বান্দির চোখের ভিতরে ঘুম নাই, আল্লাহর পয়গম্বরের ঘুম নাই, রাত্র জাগে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর প্রশ্নের উত্তর পাইছে 3 দিন পরে, মহিলা প্রশ্নের উত্তর শুনছে 3 দিন পরে। আপনাদের যদি শুনতে হয় কমপক্ষে এরকম ভাবে শেষ রাত আখিরি মুনাজাতের আগ পর্যন্ত থাকতে হবে। থাকবেন নাকি ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা থাকবেন না। কি কয়? হ্যাঁ, খেয়াল করে শুনতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে, তারপরে উত্তর, নাকি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খেয়াল করে শুনেন। কেবল এসে আজান দিয়ে স্টেজে উঠছি, এখন যদি এরকম ভাবে ঘুমান তাহলে সমস্যা। খুব খেয়াল করে শুনেন, বয়ান করতেছি, হ্যাঁ হুজুরে বয়ান করতেছে। ভাইজানরা, আমরা দাড়িকে লম্বা করবো, পয়গম্বরের হাদিস, মুসকে শুরু করবো, কারণ মুস ভিজায় পানি খাওয়া হারাম। আল্লাহর বান্দা গভীর রাত ঝিমায় বয়ান শুনছে। পরের দিন সকালবেলা বিবির কাছে ডাক দিয়ে কয়, বিবিরে মাঠে যাব কাজ করতে। ডাক দিয়ে কয়, ও স্বামী গো, এখনো খানা হয় নাই, একটু নাস্তা পানি করে আপনি কাজে চলে যান, সন্তানকে দিয়ে খানা পাঠায় দিব। ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি দাও। আল্লাহর বান্দি ঘরে ভেতর থেকে টোস্ট বিস্কুট আর পানি দিয়ে দিছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই টোস্ট আমি করছিন কালো খাবো না। কয়, কেন খাইবেন না? কয়, তুমি কি হুজুরের বয়ান শুনো নাই? হুজুর গতকাল বয়ান করছে টোস্ট ভিজায় পানি খাওয়া হারাম। টোস্ট ভিজায় পানি খাওয়া হারাম নাকি মুস ভিজায় পানি খাওয়া হারাম? হ্যাঁ, কথা কয় না। ঘুমাইছে, ঘুমে বয়ান শুনছে, যার কারণে হুজুর কইছে মুস শুনছে টোস্ট। এই জন্য খেয়াল করে শুনবেন, রাত বেশি হয় নাই। এর নবীর উম্মতের দল, তাহলে কতক্ষণ থাকবেন? আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর ডাক দিয়ে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেম বান্দা যারা দুনিয়ার ভিতরে এদিক সেদিক কথা বলতো, এই জায়গায় এক কথা, ওই জায়গায় গিয়ে আরেক কথা, আছে না নাই? মিথ্যা কথা, চগলখুরি, কত বাটপারি আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো বাটপারি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কিয়ামতের ময়দানে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দাদেরকে ডাক দিবেন, আর ডাক দেয়া বলবেন, রে গোলাম, আমার নামাজ ইবাদত বন্দেগী করছো না করো নাই? আল্লাহর বান্দাগুলা, এই দুনিয়ার মানুষগুলা দুনিয়ার মানুষের সামনে মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অবস্থান হয়ে যাবে, আখিরাতের আদালতে আল্লাহর সামনে গিয়েও মিথ্যা কথা বলতে থাকবে, বলতে লাগবে। আল্লাহ ডাক দেয়া বলবেন,
করবেন, খবরদার ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখকে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের মুখের ভিতরে মোহর মেরে দিবে, মানুষগুলো মুখে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ হাতের জবান খুলে দিবে, হাত তখন বলবে এই হাত দ্বারা কত গুনাহ করলাম। গুনার খবর যদি জানতো মা বাবা সন্তান বলে পরিচয় দিত না। এর নবীর উম্মতের দল, নিজেকে নিজে নিয়ে একটু চিন্তা ফিকির কেন করেন না? নিজের কত গুনার খবর যদি বাসায় স্ত্রী জানতো স্বামী বলে পরিচয় দিত না। এর আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আমাদের হাতগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিয়া দিবে, আমাদের পাগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। এর নবীর উম্মতের দল, যুবক ভাইরা যারা আছো, আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? এই কথা কাও না কা, আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আগামীকাল কয় তারিখ? তারপরে কোন তারিখ? 14 তারিখে কি হয়? হ্যাঁ, কিছু মানুষ মুরব্বী যারা এত কিছু বুঝে না। হ্যাঁ, মানে ঈদের দিন নাকি? হ্যাঁ, বুড়াদের ঈদের দিন না, তবে যুবকদের ঈদের দিন। ব্যাপারটা এরকম না ভাই, ব্যাপারটা কিন্তু এরকম। যুবকরা টের পায় গেছে আসলে 14 ফেব্রুয়ারিতে কি হয়। এরে ভাই, 14 ফেব্রুয়ারিতে গুনার উৎসব হয়। তুমি কিভাবে গুনাহ করতেছো? তোমার হাত দ্বারা একজন বেগানার কাছে যখন তুমি ফুলটা আগায় দিলা, কিয়ামতের ময়দানে তোমার এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিবে। যেই পা দিয়া তুমি আগায় গেলা, ওই পা তোমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। এরে যুবক ভাই, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ পাকের কালামের কথা, এমন একটা ভয়াবহ অবস্থা হবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। নিজেকে নিজে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে তোমার কেউ আপন হবে না। ওই কঠিন মুহূর্তে যদি আমার আপনার শরীরটা যদি আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, বলুন আমরা আর কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের তখন শুধুমাত্র একটাই জায়গা হবে, যেই জায়গার নাম হলো জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, যুবক ভাইরা যারা আসো, আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাই, এই আল্লাহর বান্দার ঘরের দেওয়ালের ভিতরে কয়েকটা ওসিয়তনামা, কয়েকটা এরকম উপদেশ লেখা হয়েছিল। এরে যুবক ভাই, দুনিয়ার ভিতরে এই পরিমাণ থাকো, যেই পরিমাণ তোমাকে দুনিয়ার ভিতরে এরকম মেহনত করতে হয়। বলে তুমি শাস্তি, তুমি তো গুনাহ করবা, নিজের এরকম নফসকে জিজ্ঞাসা করো কি পরিমাণ শাস্তি তুমি ভোগ করতে পারবা। যদি মনে করো না দুনিয়ার আগুনের তাপ আমার সহ্য হয় না, জাহান্নামের আগুনের তাপ কেমনে সহ্য করব, তাহলে তুমি গুনাহকে ছাড়িয়া দাও, গুনাহমুক্ত জীবন করো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর বলেন, কিয়ামতের ময়দানে মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে। কথা বলবে কে? কথা কয় না। মানুষের হাত কথা বলতে থাকবে, মানুষের পা কথা বলতে থাকবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাকের পয়গম্বর ছিল কদর একজন পয়গম্বর, দাউদ আলাইহিস সালাম তার নাম। এই দাউদ আলাইহিস সালামের জামানার ভিতরে দাউদ আলাইহিস সালামের উম্মতরা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, গো পয়গম্বর, আপনি আমাদেরকে দুনিয়ার ভিতরে একটু আখিরাতের নমুনাটা দেখায় দেন। দুনিয়ার ভিতরে আখিরাতের নমুনা দেখায় দেন। দাউদ পয়গম্বর ডাক দিয়া কয়, ঈদের দিন আসিও, ঈদের দিন ঈদের মাঠে দেখানো হবে। খুব খেয়াল করে কথা শুনবেন। দাউদ পয়গম্বর তার উম্মতদেরকে ঈদের দিনের আশ্বাস দিয়া, আকাঙ্ক্ষা দিয়া বিদায় করে দিলেন। একদিনের ঘটনা, ওই এলাকার ভিতরে একটা বিশাল বড় গাভী হারায় গেল। কি হারাইছে? গাভী হারাইছে। গাভী। একজন আল্লাহর বান্দা, যে অনেক ধনী ব্যক্তি, এই আল্লাহর বান্দার গাভী হারায় গেছে। আল্লাহর বান্দা ঘোষণা দিয়ে দিল, আমার গাভীটাকে যে তালাশ করে দিতে পারবা, আমি তাকে 10,000 টাকা পুরস্কার দিব। 10,000 টাকার পুরস্কারের আশায় এলাকার সব নারী আর পুরুষ নাই, সবাই তালাশ করা শুরু করলো কোথায় গাভীটাকে পাওয়া যায়। গাভীটা আবার কেমন গাভী? গলার ভিতরে কোনো রশি নাই, স্বর্ণ অলংকার দিয়া। জমিদার বেচারা টাকা পয়সার কোনো অভাব নাই,
এই গাভীর নাকে কানের ভিতর স্বর্ণের অলংকার দিয়া সারিয়া দিয়েছে, এলাকার ভিতরে খায় আর গরুটার যেখানেই রাত সেখানে এরকম ভাবে কাটায়। কিন্তু দেখতে দেখতে দেখা গেল এই গাভীটা হারায় গেছে, গাভীটাকে পাওয়া যায় না। জমিদার বেচারা ঘোষণা করে দিল, আমার এই গাভীটাকে যে পায়া দিতে পারবা আমি তাকে 10,000 টাকা পুরস্কার দিব। 10,000 টাকার আশায় নারী পুরুষ সবাই মিলে যখন গাভীটাকে তালাশ করতেছে, কোথাও পাওয়া যায় না। ওই এলাকারই এক ঘটনা, একজন আল্লাহর বান্দি এবং তার সন্তান, বৃদ্ধা মহিলা এবং যুবক সন্তান আল্লাহ পাকের ইবাদতের জন্য নিজের বাসস্থান ছাড়িয়া জঙ্গলায় চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলার ভিতরে গিয়া বৃদ্ধা মা এবং তার সন্তান আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ বান্দার খানা পিনার কোনো টেনশন নাই। আমার আগে যিনি বয়ান করতেছিল উনি বললেন যে আমরা যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি আমাদের রিজিক গুলো আগায় দিবেন কে? এরা নবীর উম্মতের দল। হুজুর বহুত কথা বললেন, সমুদ্রের ভিতর কত ধরনের এরকম ভাবে জানোয়ার আছে, জঙ্গলার ভিতর কত ধরনের জানোয়ার আছে, এগুলাকে সবগুলাকে খাওয়ায় কে? এই জন্য বাজান আমাকে আপনাকেও আল্লাহ খাওয়াইবেন যদি আমরা আল্লাহ পাকের হইতে পারি। এই আল্লাহর বান্দি এবং তার সন্তান, বৃদ্ধা মহিলা এবং তার সন্তান জঙ্গলার ভিতর গিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। ওই জঙ্গলার কিনারা দিয়ে একটা এরকম পানির নালা গেছে, ওই পানির থেকে ওই নালা থেকে একচল পানি উঠাইলে আল্লাহ পাকের কত কুদরত। ওই পানির ভিতরে আল্লাহ এমন বরকত দিয়ে রাখছেন, এই পানি খাইলে আল্লাহর বান্দাদের আর ক্ষুধা তৃষ্ণা থাকে না। এভাবে পানি খাইতে খাইতে কয়েক বছর গত হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই নালার পানির নালার কিনারার ভিতরে একটা বেদেনা গাছ উঠায় দিয়েছে। একটা বেদেনা গাছ কিন্তু প্রতিদিন 2টা বেদেনা হয়। জোরে কোন কয়টা? প্রতিদিন 2টা করে বেদেনা। সকালবেলা ফুল হয়, দুপুর বেলায় ডাকর হয়, সন্ধ্যাবেলা পাকিয়া যায়। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা এবং তার সন্তান সারাদিন রোজা রাখার পর সন্ধ্যা হইলে ওই বেদেনাকে আবার 2জন সুন্দর করে সমানে সমানে ভাগ করিয়া অর্ধেক বেদেনা খায় ইফতার করে, আবার অর্ধেক বেদেনা খায় শেষ রাতে বেলা সিহেরি করে। এর নবীর উম্মতের দল কয়েক বছর কাটানোর পরে এই যে ঘটনা বলতেছি সেই ঘটনার সূচনা শুরু হইল। আল্লাহর বান্দারা প্রতিদিন এক নিয়ামত খাইতে খাইতে, এই ফল দীর্ঘদিন খাইতে খাইতে আল্লাহর বান্দা যুবক সন্তান ডাক দিয়া কয়, মা প্রতিদিন এই বেদনা খাইতে ভালো লাগে না, যদি তুমি একটু অনুমতি দাও তাহলে এই বেদনাটা বাজারে বিক্রি করে দিয়া অন্য খানা পিনার ব্যবস্থা করব। মা ডাক দিয়া কয়, রে সন্তান, আল্লাহ যখন যাকে যেই হালাতে রাখে সেই হালাতেই মাওলা পাকের শুকর আদায় করা বান্দার কাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন বান্দাকে যেই হালাতে রাখে সেই হালাতেই মাওলা পাকের শুকর আদায় করা। একজন আল্লাহর গোলাম মসজিদের ভিতর গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর ডাক দিয়া কয়, কুদরতের মালিক, তুমি আমাকে এতই গরিব বানাইছো যে একটা জুতা কেনার মতন যোগ্যতা তুমি আমাকে দেও নাই। মানুষের বারে বারে দাঁড়ে দাঁড়ে এরকম ভিক্ষা কইরা খাই। নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা আল্লাহর কাছে স্যান্ডেল পাওয়ার উপার্জনের টাকার আশা করে মসজিদ থেকে যখন বাহির হইছে, আল্লাহর বান্দা মসজিদের বারান্দার গেটের ভিতরে তাকায় দেখে একজন আল্লাহর বান্দার 2টা পাও নাই। মাঝে মধ্যে এরকম মানুষ দেখা যায় না? হ্যাঁ, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দার 2টা পা নাই। আল্লাহর বান্দা দেখার পর ডাক দিয়া কয়, কুদরতের মালিক, আমার মতন এরকম ভাবে জালেম, আমার মতন এরকম ভাবে না শুকুরকারী বান্দা আর হইতেই পারে না। তুমি আমাকে জুতা কেনার যোগ্যতা দেও নাই, সেই কারণে আমি তোমার কাছে জুতার জন্য কান্না করতেছি। তো তুমি তো আমাকে পাও দিয়েছো, কিন্তু মসজিদের বারান্দায় যে আল্লাহর বান্দা বসা, এই আল্লাহর বান্দা তো তুমি 2টা পাও দেও নাই। যদি পাওই না থাকে এই আল্লাহর বান্দা জুতা দিয়া কি করবে? এই জন্য আল্লাহ যখন যেই বান্দাকে যেই হালাতে রাখে সেই হালাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুবক সন্তান ডাক দিয়া কয়, মা এইরকম ভাবে বেদনাগুলো বাজারে বিক্রি করে অন্য খানা পিনার ব্যবস্থা করি। মা ডাক দিয়া করে, সন্তান
আল্লাহ পাকের নিয়ামতের নাফরমানি করা যাবে না। সন্তানটা মার কথা না শুনিয়া বাজারের ভিতর বেদনা দুইটা বিক্রি করিয়া এরকম ভাবে একটু রুটি আর একটু গোস্তের ব্যবস্থা করে সেটা খাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বেজার হইয়া আল্লাহ রাব্বুল আলামিন পরদিন থেকে ওই গাছের ভিতর বেদনা দেওয়া বন্ধ করে দিয়েছে। কাদের কুদরাতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। এরা নবীর উম্মতের দল। বেদনা এরকম ভাবে বন্ধ হয়ে গেলে আল্লাহর বান্দা এবং বান্দি মোটামুটি কয়েকদিনের অনাহার, আল্লাহর বান্দাদের ক্ষুধা, এরকম আল্লাহর বান্দারা কিছু খাইতে পায় না। আল্লাহ বেজার হয়ে গেছে। নবীর উম্মতের দল আল্লাহর বান্দারা তওবা তিল্লা করে যখন আল্লাহ পাকের কাছে তওবা করেছে,